ওনারা দুইটা জিনিস মাথায় রেখে কাজ করেন, একটা হচ্ছে ব্যবসা, আরেকটা হচ্ছে সেবা। একটা হচ্ছে ব্যবসা, আরেকটা হচ্ছে সেবা। এই সেবার বিষয়ে কিন্তু আমাদের মুফাজ্জল ভাই কিছু কথা বললেন, তারপরে এই ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, ভাই যদি কিছু মনে রাখবেন আর কি, সাইফুল ভাই কিছু কথা বললেন যে মাটি সংক্রান্ত বিষয়, রোগ সংক্রান্ত বিষয়, গাছ মরে যায়, অথবা কৃষকের জমি যে নিয়মিত পরিদর্শন করা, ভিজিট করার বিষয়, কৃষকের সঙ্গে সবসময় সম্পর্ক রাখার বিষয়, এটা কিন্তু ব্যবসার বাইরের জিনিস। এটা করলে কিন্তু টাকা আসে না, টাকা আসে বীজ বিক্রি করলে, আর সেবা দিলে ব্যবসাটা বড় হবে পরে। তা আমরা রেক্সনের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা এবং কৃষকের সেবা করা, এবং কৃষকের সেবার মাধ্যমে ব্যবসাটা করা। আমরা আসলাম আপনার এখানে, বীজটা বিক্রি করে চলে গেলাম, 2 পয়সা প্রফিট হলো, তারপর খোঁজ নিলাম না, ব্যাপারটা এরকম না। আমি মনে করি আমাদের যে রিজিওনাল ম্যানেজার এখানে আছেন রাকিব সাহেব, উনি নিয়মিত, এবং আমাদের ডিলার আছেন নাম কি কুদ্দুস ভাই, ওনারা বোধহয় কৃষকের জমি নিয়মিত পরিদর্শন করেন, রাইট? এবং ভবিষ্যতে ওনারা আপনাদের জমিগুলি পরিদর্শন করবেন, আপনাদের সুযোগ সুবিধা, ভালো মন্দ, কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো ওনারা শুনবেন, এবং আমাদের কাছে কিন্তু ওনারা ফিডব্যাক দেন, আমাদেরকে জানান ওনারা যে এই সমস্যা আছে, এই সুবিধা আছে, উভয়ই আমাদেরকে জানাবেন। আমরা এটা বলবো না যে আমরা সবার থেকে ভালো, এই কথা বলার জন্য আমরা এখানে আসি না। আমরা বলবো যে আমরা ভালো করার চেষ্টা করতেছি, আপনার জন্য ভালো কিছু আমরা করার চেষ্টা করব। তো সেই চেষ্টার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে বা পণ্যের মধ্যে যদি আপনারা কোনো কিছু পান, সেটা কি করবেন, আমাদের প্রতিনিধিকে খুব সুন্দরভাবে জানাবেন। আমরা পরবর্তী মৌসুমে বা তার পরবর্তী মৌসুমে এই ত্রুটিগুলি সারার জন্য চেষ্টা করবো, কারণ এই ত্রুটিগুলি আসলে দিনের দিন সারা যায় না, রাত্রে রাত সারা যায় না, এগুলির জন্য গবেষণা করতে হয়। এবং এই একটা প্রতিষ্ঠান যে কিনা বছরে বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা খরচ করে শুধুমাত্র কোথায় কোন পণ্যের ত্রুটি কি বাইরে হয়েছে এটাকে কিভাবে ফিক্স করা যাবে, 2 বছর পরে এই পণ্যটাকে আরো ভালো কিভাবে করা যায়। যেমন এখন আপনারা যে তুষার ব্যবহার করতেছেন, এটা হচ্ছে মূলত আমাদের আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত, মানে 4 মাস 5 মাস, এই একই পণ্য যেন আপনারা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন গরম এবং ব্যবসা গরমের সময় যেন করতে পারেন, সেই ব্যাপারে কাজ কিন্তু চলমান। তো আমরা প্রতিনিয়ত বীজ বিক্রির মাধ্যমে ব্যবসা এবং আপনাদের সেবার মাধ্যমে কিভাবে মান উন্নয়ন করা যায় সেই চেষ্টাটা আমরা করে যাবো ইনশাআল্লাহর রহমতে। আর একটা বিষয় জানাই রাখি, এখন আজকে আমরা শুধু শশা নিয়ে আলাপ করতে আসছি যদিও, তারপরে অদূর ভবিষ্যতে খুব স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু নতুন পণ্য রাকিবুল এবং আমাদের এখানে ডিলার যিনি আছেন ওনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে মরিচ, অলরেডি এগুলা চলে আসছে। হ্যাঁ, না আরো কিছু আসবে, রেক্সনের মরিচ আসবে, খুব ভালো মানের বেগুন। আমি জানি না আপনাদের এলাকায় বেগুন চাষ হয়, বেগুন হ্যাঁ কি পরিমাণে হয়, ভালো পরিমাণে হয়। রিগজনের 2টা নতুন বেগুন আসবে আপনাদের এলাকায় ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে এই বছর যা হচ্ছে ট্রায়াল, এবং আগামী বছর থেকে আশা করি, যেহেতু ভারতে আমরা শুরু করে দিচ্ছি, এখানে আশা করি যে কমার্শিয়াল দিতে হবে, খুব ভালো মানের বেগুন আসবে, মরিচ আসবে। গতকালকে আমরা বোধহয় ফুলকপি উদ্বোধন করছি একটা বড়ুর চর। আমি জানি না এখানে ফুলকপির চাষি আছেন কিনা বা চাষ হয় কিনা, আছে না? তাহলে হ্যাঁ, ফুলকপি চাষি আছে, তাহলে এই বছর আপনারা অল্প কিছুতে শুরু করেন, অল্প, বেশি না, অল্প কিছু প্যাকেট নেন, দেখেন কেমন হয়। এই ফুলকপিটা খুব বিশেষ একটা ফুলকপি, প্রায় 12 বছর পরীক্ষা নিরীক্ষা করার পরে বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এই ফুলকপির জাতটা বাণিজ্যিকভাবে দেওয়া হচ্ছে এই বছর থেকে। আমরা মেহেরপুরে দিচ্ছি, বগুড়ায় দিচ্ছি, আর ময়মনসিংহের বড় চরে দেওয়া হয়েছে গতকালকে। আশা করি রাকিবুল সাহেব এবং কুদ্দুস সাহেব আপনার হাতে পৌঁছায়। তা আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না, শুধু এতটুকু করবো যে আমরা ব্যবসা করতে আসছি, এটা সত্য, এটা তো সত্য। আপনারাও কিন্তু এখানে ব্যবসার জন্য আসেন না? যে এখানে আসেন কেন, ভালো একটা জাত পাবেন, ফসল করলে ভালো ফসল হবে, সেই ফসলটা বাজারে বিক্রি করে আপনি 2 পয়সা ইনকাম করবেন। ওই যে মেম্বার সাহেব একজন আছেন এখানে, মেম্বার সাহেব কিন্তু অনেক লম্বা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যে আমার 70,000 টাকা আয় হয়েছে, 40,000 টাকা ব্যয় হয়েছে, এই 30,000 টাকা কামাইতে পারছে কেন? জাত ভালো হওয়ার জন্য। জাত ভালো না হলে তো এটা সম্ভব ছিল না। তো এতটুকু অল্প অল্প 20,000, 30,000, 50,000 যার যার জমি অনুযায়ী কিছু লভ্যাংশ যদি আপনারা চাষবাস করে তুলতে পারেন, সেটাই আমাদের ইচ্ছা, সেটা আপনাদের ইচ্ছা। আমরা সেই লক্ষ্য নিয়ে ভবিষ্যতে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আশা করি। অনেক ধন্যবাদ, আমি আমার বক্তব্য লম্বা করছি না, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্যারের বক্তব্যের মাঝে আজকের অনুষ্ঠান সমাপ্তি হচ্ছে। সবাই একটু যার